মঞ্জুরি কমিশন যদি আমাদের দাবি না মানে, অর্থাৎ তারা যদি অগণতান্ত্রিক এবং তারা যদি একদম নিজের রাষ্ট্রীয় সিদ্ধান্ত বা ইউজিসির নিজস্ব সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা যারা আছি সাধারণ শিক্ষার্থীরা ইউজিসির সাথে আলোচনায় বসার চেষ্টা করব। যদি না আলোচনায় যায়, সেক্ষেত্রে আমরা আমাদের স্বাতন্ত্রতা রক্ষা করে এবং আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা চূড়ান্ত আন্দোলনে যাব। রাজপথ যদি আমাদের সমাধান দেয়, তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। রাজপথে নেমে যদি আমরা আন্দোলন করে যদি সফল হই, রাষ্ট্র যদি আমাদের সাথে টেবিলে বসে আলোচনা না করে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করতে চায়, তাহলে আমরা রাজপথে নেমে কিভাবে দাবি আদায় করতে হয় আমরা সেই পথে আগাবো। আমরা টেবিলে বসতে যাচ্ছি, আলোচনার পথ খোলা আছে, আমরা আলোচনায় আসতে চাই। আমরা যেটা সহজভাবে সমাধান সম্ভব, আমরা কেন সেটা জটিলতার দিকে যাব? কেন ইউজিসি আমাদের উপর অন্য একটা মডেল চাপিয়ে দিবে, তাদের মতো করে একটা মডেল চাপিয়ে দিবে, যেখানে শিক্ষা বাণিজ্যকরণ করা হচ্ছে, এখানে ছাত্র ক্যাম্পাসকে বিলুপ্ত করা হচ্ছে, এখানে স্টুডেন্ট সংখ্যা কমানো হচ্ছে। তার মানে কি, এই বাড়তি স্টুডেন্টরা কোথায় যাবে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাবে। এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটা বিশাল বাণিজ্য কাজ করতেছে। এটা আমাদের খসড়া আকারে প্রকাশ করেছে, সবার মতামতের জন্য 7 দিন বেঁধে দেওয়া হয়েছে। আমরা আমাদের পূর্বের বক্তব্যে উল্লেখ করেছি যে এই 7 দিন আমাদের জন্য যথেষ্ট নয়। আমাদের জন্য আমাদের টেবিল খোলা আছে, টেবিলে সবাইকে বসতে হবে, বসে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে, ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে আমাদের বিশ্ববিদ্যালয় প্রণয়ন করতে হবে। এই বিশ্ববিদ্যালয় প্রণয়নের ক্ষেত্রে একপাক্ষিক যে চিন্তা ভাবনা, ইউজিসির যে চাপিয়ে দেওয়া চিন্তা ভাবনা বা গুটি কয়েক শিক্ষার্থীর চাপিয়ে দেওয়া চিন্তা ভাবনা, এটার সাধারণ শিক্ষার্থীরা কখনো মেনে নেবে না এবং 7 কলেজের যে শিক্ষার্থীরা তারাও মেনে নেবে না। তারা চায় যে প্রতিটি কলেজের স্বাতন্ত্রতা বজায় রেখে বিশ্বমানের একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা। এটা যেন কোনোভাবেই আমরা ঢাবি অধিভুক্ত থাকাকালীন সময়ে যে সকল সমস্যা ফেস করেছি, এই ধরনের সমস্যা যেন পরবর্তীতে ফেস করতে না হয়, তারই জন্য আমাদের আন্দোলন চলছে এবং আমরা চালিয়ে যাব যদি সুষ্ঠু সমাধান না হয়।